ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মেধার প্রথমেই আমি মনীষা সাহাকে মঞ্চে এসে অফার গ্রহণ করবার জন্য আহ্বান রাখছি। মনীষা সাহার জন্য সবাই একটু দাঁড়িয়ে আপনারা করতালি দেবেন। অদম্য ইচ্ছা শক্তিকে সহায়তা করে কিভাবে এগিয়ে চলতে হয় তার জ্বলন্ত উদাহরণ মনীষা সাহা। দিব্যাঙ্গজন হয়েও লড়াই করেছেন জীবনের সঙ্গে, মেধাকে সঙ্গে করে। এবারে অফার গ্রহণ করবেন শ্রীমতী সীতারা চক্রবর্তী। এবারে অফার গ্রহণ করবেন মোহাম্মদ শ্রী লক্ষণ নোয়াদিয়া। শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। সবাইকে নমস্কার। আজকে এখানে ডিস্ট্রিবিউশন অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট টু সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, PA2 and এই অফারের এখানে আয়োজন, সেই আয়োজনে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই কেন্দ্রের বাজারঘাটের বিধায়িকা শ্রীমতী বীণা সরকার মহোদয়া, উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জ্যাকি সিনহা, উপস্থিত সেক্রেটারি ডক্টর PK চক্রবর্তী মহোদয়, সেক্রেটারি JNPNT শ্রী অপূর্ব রায় মহোদয়, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, শ্রী রাবেল হেমেন্দ্র কুমার, সেক্রেটারি ইনচার্জ পার্টি, এবং আমার সামনে বিভিন্ন দপ্তরের যারা অধিকর্তাগণ আছেন, অন্যান্য যারা কর্মচারীবৃন্দ আছেন, যারা আজকের অফার এখানে গ্রহণ করার জন্য এসেছেন, এবং অন্যান্য কর্মচারীবৃন্দ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সরকার সবসময় চাই যে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সবকিছু, আজকেও এখানে তার প্রমাণ কিন্তু আমরা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন যে একটা গরিব ফ্যামিলির ছেলে হোক বা মেয়ে হোক, যখন কোনো জায়গায় চাকরির কিছু খবর আসে, সে জানে না কার কাছে যাবে, কাকে ধরবে। এই যে একটা মানবিক চিন্তাধারা প্রধানমন্ত্রীজি বলছেন, কাকে ধরবে, কেন ধরবে? পরীক্ষার মাধ্যমে, সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি, তাকে যদি আমরা সেই ব্যবস্থা, আমরা যদি সেইভাবে পরিকাঠামো, চিন্তা ভাবনা যদি আমরা সেভাবে করি, তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে। আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন, ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছে। আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে, যেতে হবে, পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে, পার্টির এফিলিয়েশন লাগবে, এইসবটা হলেই তবেই চাকরি পাওয়া যায়। এখানে একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে। Now you have proved that you are the cream of the society through your exam. এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায়। আজকে এখানে আমার খুব ভালো লাগলো যখন অফার দিচ্ছিলাম, মানে বোঝা যায় তাদের যে কি বলবো, তাদের যে এখানে আসছিল এবং বলার যে স্টাইল, সবকিছুই বডি ল্যাঙ্গুয়েজ বলছে
সত্যি তারা তাদের যে কাজের জন্য ওরা নির্বাচিত হয়েছে, হয়তো বা ভবিষ্যতে আরো অনেক কিছু হতে পারে, শুধু এখানেই শেষ নয়, হবে। এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ত্রিপুরার ছেলেমেয়েরা, মানে আমরা স্মার্ট সিটির কথা বলি, স্মার্ট ক্লাসের কথা বলি, কিন্তু অল অ্যাসপেক্ট দে আর ভেরি স্মার্ট নাও। স্মার্টের অর্থই না মানে এক্সট্রা কিছু একটা দেখালাম সেরকম, সব বিষয়ে স্মার্ট, তার সাবজেক্টের উপরে স্মার্ট। চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন, যারা আপনারা হয়তো অফিসে অফিসে গেছেন, যারা টেবিলে বসেছিল তাদের ওই প্রান্তে আপনারা দাঁড়িয়েছিলেন, কতবার যেতে হয়েছে। আমরাও যেতাম আগে, আমরাও গেছি অফিসে, কিন্তু আজকে আপনারা যেখানে চেয়ারে অন্যরা বসেছিল সেখানে আজকে আপনারা যে যে জায়গায় এখানে বিভিন্ন দপ্তরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তখন আপনারা বুঝবেন যে আমি আগে যেভাবে ভাবতাম সেটাই, এবং ইউ আর দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ত্রিপুরা গভর্নমেন্ট। এবং এখন আমরা অনেক যারা কর্মচারী আছে তাদের কথা আমরা, কিন্তু তারা রিটায়ার্ড হয়ে গেছে, হয়তো অনেকে ইহলোকেই নেই, তাদের কথা আমরা বলি। এবং শুধু চেহারা দেখে নয়, ওদের কাজের কারণে কিন্তু, এবং কাজের কোনো সাবস্টিটিউশন। এখনো কোনো অফিসে যখন কোনো কথা উঠে যে ওই জায়গায় কাকে দেওয়া যায়, ওই জায়গায় কাকে দেওয়া যায়, তখন কিন্তু টেবিলের মধ্যে যে একটা মতামত আসে, বলে আরে ও তো খুব ভালো কাজ জানে। এটা আপনাদের সবার কিন্তু সেটা করতে হবে। আমি জানি এখন আপনারা পারবেন সেটা, অনেক বেশি জানেন, অনেক পড়াশোনা করে তবেই এটা কিন্তু আপনারা ক্লিয়ার করেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন, স্বচ্ছ নীতি, স্বচ্ছ ব্যবস্থা, সেই দিকে আমরাও কিন্তু ত্রিপুরা সরকার সেইভাবে কাজ করছি। এবং এই অফারে আজকে যারা যারা পেয়েছেন তারা নিশ্চয়ই মানে আমি বলবো যে খুশি, সবই খুশি, এবং ফ্যামিলির যারা আছে সবাই খুশি। একটা মেয়েকে দেখলাম, তার ছোট মেয়েকেও এখানে এসছে, এটা কত বড় একটা আনন্দের বিষয়। সমস্ত ফ্যামিলির মধ্যে একটা আনন্দের একটা বন্যা বয়ে যাবে, আমি বলবো আনন্দের খুশির বিষয়। কিন্তু এই খুশি যেন কাজে শুড বি ট্রান্সলেটেড ইনটু ওয়ার্ক, সেটা আমরা আশা করি। এবং এই যে 473 জনকে আজকে এখানে অফার, কিছু তো আমরা এখানে দিলাম, আর বাকি অফার সেগুলো দেওয়া হয়ে যাবে। আমি আশা করি যে আপনারা, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি বারবার, সেটার নির্মাণ এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রী বলছেন, সেটা আপনাদের উপরও ডিপেন্ড করে। এখানে বারবার অনেকে অনেক কথা বলেন যে চাকরি নেই, ত্রিপুরা সরকার মানে প্রচুর বেকার। শুধু আমরা চাকরির উপর ভিত্তি করছি না, কিন্তু যারা চাকরি পেয়েছেন তারা ভাগ্যবান আমি বলবো না, কিন্তু এই ভাগ্যটা আপনারা নিজেদের কারণে আপনারা নিজেরা ছিনিয়ে নিয়েছেন। দিস ইজ ইউর রাইটস। কিন্তু অনেকে আছে আমরা চাকরি করতে চান, তারা আজকে আমাদের স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এসএইচজির মাধ্যমে এন্টারপ্রেনারশিপ হচ্ছে এখন চারিদিকে, সেইভাবে অনেকে কাজ করছে, যে যেভাবে আছে সেইভাবে যাচ্ছে। কিন্তু চাকরি নেই এই কথাগুলো কিন্তু প্রায়শ আমরা শুনি। আমার কাছে একটা ডাটা আছে, আমি খালি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে 2018-19-এ আমাদের গ্রুপ এতে 99 চাকরি হয়েছে, 2019-20 4 জন, 2020-21-এ 40 জন, এবং 2021-22-এ 223, এবং 2022-23-এ 147, 2023-24-এ 28। গ্রুপ বিতে আমাদের 18-19-এ 1 জন, 2019-20-তে 3 জন, 20-21-এ 4 জন, 21-22-এ 16 জন, এবং 22-23-এ 77 জন, 23-24-এ 7। গ্রুপ সিতে কতজন? 18-19-এ আমরা 986 জনকে আমরা চাকরি দিয়েছি। গভর্নমেন্ট চাকরি, আউটসোর্সিং আছে প্রচুর জায়গায়, আমরা আউটসোর্সিং প্রচুর বিধানসভায় কিন্তু আমরা বলেছি কতজন মানুষকে আমরা অ্যাবজর্ব করেছি। 2019-20-তে গ্রুপ সিতে 965 জন, 20-21-এ 629 জন, 21-22-এ 2699 জন, এবং 2022-23-এ 5044 জন।
2023-24-এ 1966। তাহলে বলছে চাকরি নেই, চাকরি দেওয়া হয় না। গ্রুপ ডিতে আমরা 2018-19-এ 100 জনকে দিয়েছি, 2019-20-এ 174 জন, এবং 20-21-এ আমরা 121 জন, 21-22-এ আমরা 134, 22-23-এ 116, 2023-24-এ আমরা 78 জন। তো সর্বমোট আমরা 13,661 জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি। তো ভাববার বিষয়, অনেকে বলেন এগুলো, কিন্তু আমরা মানে কাজে বিশ্বাসী, আমরা তো প্রচারটা কম করি, তো এই কারণেই অনেকে যারা বিরোধিতা করেন তারা এগুলো বলে, খুব করে। তা আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই, সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই। আজকে যারা এখানে এসছেন, আমি বেশি কিছু বলবো না, মাননীয় আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বিস্তর আলোচনা আপনাদের বিষয়ে বলেছেন, আপনাদের ট্রেনিং দেওয়া হবে। আপনারা ভাবছেন আমার কাজটা কি, কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের এখানে দেখলাম, আমি নিশ্চিত যে আপনাদের ইউল বি ভেরি বিফিটিং যেখানেই আপনাদের দেওয়া হয়, এবং এই ট্রেনিং এর মাধ্যমে খুব ইজিলি আপনারা কিন্তু ক্যাচ করে নেবেন, এটা আমি শিওর। এবং এটা কিন্তু আমাদের গর্বের বিষয় যে যখন ত্রিপুরার কোনো অফিসার বা কর্মচারী যখন দিল্লিতে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রাইজ আনে, তখন কিন্তু আমরা এখানে বসে থাকি, কিন্তু আমাদের খুব খুশি হয় এবং এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয় যে অবাক চিত্তে কিন্তু আমরা তাকিয়ে থাকি। এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট। এবং কোনো অংশে ত্রিপুরার ছেলে মেয়েরা কোনো অংশেই কোনো দিকে কম নয় এখন। আর ডিজিটাল ইন্ডিয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, গত পরশু দিনই আমরা এখানে যেটা চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে সেদিন আমাদের সেক্রেটারিতে আমাদের সেখানে প্রথম, এই ভারতের মধ্যে প্রথম, যেখানে অনেক রাজ্য চেষ্টা করেছে যে পঞ্চায়েত লেভেলে একবার পুরো পঞ্চায়েত পর্যন্ত, স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন থেকে আরম্ভ করে পঞ্চায়েত লেভেলে পর্যন্ত এই যে অনলাইন সিস্টেমের সব ব্যবস্থাপনা, এটা ট্রান্সপারেন্সি হবে, জিনিসগুলো আপনার হারাবে না, সব জিনিস আপনার অলরেডি ডিজিটাইজ করা থাকবে। এই যে বিষয়টা ত্রিপুরাতেই সম্ভব হয়েছে। আমাদের কিরণ গিত্তজি সেদিন বলছিলেন, যিনি আমাদের সেক্রেটারি আরডির, বর্তমানে উনি আইটির সেক্রেটারি, তো উনি বলছিলেন এখন উনি ট্রেনিং আছেন, অনেকে জিজ্ঞেস করছে আপনারা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতে কি করে এটা আপনারা সম্ভব করেছেন, আমরা তো অনেক চেষ্টা করেছি সেটা সম্ভব হচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যারা কর্মচারীরা আছেন, যারা আমাদের অফিসাররা আছেন, সবাই মিলে এই যে একটা টিম, সেই টিমের কারণে সেটা সম্ভব হয়েছে। আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এই বিষয়ে সবসময় সচেতন থাকেন, সবসময় মিটিং করতে থাকেন। ডিএম যারা আছেন, সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিএম, এসডিএম, বিডিও যারা আছেন, সবাই কিন্তু এক সূত্রে বাঁধা। এখন একটা টিপ দিলে আমরা এখন পঞ্চায়েতের সেক্রেটারির সাথে আমরা কথা বলতে পারবো। এই যে ব্যবস্থাপনা, আপনারা যখন আসবেন ট্রেনিং নেবেন, আপনাদের পক্ষে সুবিধা হয়ে যাবে সেগুলো, এবং এগুলো আপনারা করবেন আমি আশা করি। এবং আপনাদের স্বাগত জানাচ্ছি এই ফ্যামিলিতে যোগদান করার জন্য ত্রিপুরা গভর্নমেন্টে, এবং ত্রিপুরার নাম আপনারা অক্ষুণ্ণ রাখবেন। এবং ট্রান্সপারেন্সির বিষয় মাঝে মাঝে এক দুটো খবর আসে, এমুক কর্মচারী, এমুক অফিসার এরকম করেছে, এটা খুব মিনিমাম করে, অনেক সময় অনেক বিষয় আসে আমাদের কাছে, খারাপও লাগে। এটা কোনো অবস্থায় এর থেকে যাতে আমরা দূরে থাকি সেটা আপনারা চেষ্টা করবেন। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে